আপনি কি ভেবেছিলেন মানি হাই শেষ হবার সাথে সাথে মাস্টারমাইন্ডের খেলা শেষ হয়ে গেছে? একদমই না। আবারও ফিরে এসেছে সেই চেনা উত্তেজনা, সেই নিখুঁত পরিকল্পনা আর আমাদের সবার প্রিয় ড্যাশিং চোর বার্লিন। তবে এবার লড়াইটা স্পেনের রাজপথে নয়, বরং প্যারিসের বুকে। একদিকে কোটি টাকার হীরের হাতছানি আর অন্যদিকে ভালোবাসার এক মরণ ফাঁদ। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি বার্লিন সিরিজের পুরো সিজন, কিভাবে একটি হারানো হার বদলে দিল সবার ভাগ্য, কেন নিজের টিমকে বিপদে ফেলে বার্লিন প্রেমে অন্ধ হয়ে গেল, আর শেষ মুহূর্তে আলিসিয়া সিয়ারা ও রাখেল মুরিলোর এন্ট্রি কি সব ওলটপালট করে দিল। অ্যাকশন, ড্রামা আর রোম্যান্সে ভরপুর এই মাস্টারপিস সিরিজের প্রতিটা মোড় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি লিড ক্যারেক্টার বার্লিনকে। হ্যাঁ, আপনাদের সবার প্রিয়। আজকের দিনে তার তৃতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে যাচ্ছে। এতে ডেফিনেটলি বার্লিনের মন তো বেশ ভেঙে গিয়েছে, কিন্তু আমরা জানি যে ভবিষ্যতে সে কিছু না কিছু তো করেই ফেলবেই। এর ঠিক পরেই সে বেরিয়ে যায় একটি হাইস্টের প্ল্যানিংয়ের জন্য। না, এটি রয়্যাল মিন্টের প্ল্যানিং হতে চলেছে না, বরং বার্লিন রয়্যাল মিন্টের আগেও একটি চুরি করেছিল, এটি তাহারই প্ল্যানিং হতে চলেছে। এই চুরিতে তার সাথে আছে কেইলা। সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে রেখেছে, কিন্তু বেশ লাজুকও বটে। সাথে তাদের সাথে আছে রয়, যে বেশিরভাগ সময় জেলের শিকের পেছনেই থাকে। সে নিজের বাবার ভালোবাসা পায়নি, তাই সে বার্লিনকেই নিজের গডফাদার মেনে নিয়েছে। আর বার্লিন তার মধ্যে সেই আনুগত্য দেখতে পেয়েছে যা পোষা কুকুরের মধ্যে থাকে। এই কারণেই সে তাকেও নিজের সাথে রেখে নিয়েছে। সাথে তাদের সাথে আছে ডামিয়ানো, যে পেশায় তো একজন প্রফেসর, কিন্তু নিজের অবসর সময় চুরির প্ল্যানিং করতে থাকে। এছাড়া তাদের সাথে আছে ব্রুস, যার নলেজ আছে হেভি মেশিন ইত্যাদি চালানোর। এই হাইস্টের জন্য তারা একটি ছোট চাবি চুরি করতে চলেছে, যা দিয়ে একটি বড় লকার খোলা যায়। এর জন্য তারা পৌঁছায় অ্যান্টোনিও ওয়ালসের বাড়িতে এবং গেট আপ করে রেখেছিল পুলিশ অফিসারদের। বার্লিন অ্যান্টোনিওকে সাইডে নিয়ে যায় এবং তাকে নিজের সমস্ত রিয়ালিটি জানায়, সাথে সমস্ত চার্জের ব্যাপারে বলে যা অ্যান্টোনিওর ওপর লাগতে পারে যদি বার্লিন তার নামে অভিযোগ করে দেয় তবে। তো কোনো রেড তার বাড়িতে না পড়ে এর চেয়ে ভালো এটাই হবে যে বার্লিনের কথা মেনে সে মহামূল্যবান পেয়ালাটি বার্লিনকে সঁপে দিক, এবং এছাড়া বার্লিনের আর কিছু চায় না। এখানে একটি পার্টিও চলছিল এবং এখানে একটি লোক একটু বেশি লাফাচ্ছিল। আসলে সে হিরো হবার চেষ্টা করছিল এবং তাদের সবাইকে বলছিল যে আমার তো তোমাদের পুলিশ বলে মনে হচ্ছে না, শেষ পর্যন্ত তোমাদের ব্যাজ কোথায়। তখনই এখানে বার্লিন আসে এবং তাকে নিজের গান দেখিয়ে বলে যে দেখ, এটি হলো আমার ব্যাজ। প্রথমে তো সে তাকে ভালোভাবে ভয় দেখিয়ে দেয়, এরপরে সবাইকে বলে যে পার্টি খাতাম, সবাই নিজের আইডি কার্ড আমাকে দিয়ে দাও, যাতে ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় তবে আমরা সরাসরি তোমাদের বাড়িতে পৌঁছে যাব। এরপর সে তাদের সবাইকে এখান থেকে ভাগিয়ে দেয় এবং সেই লোকটিকে যে ব্যাজ চাইছিল তাকে এখানে কিছুক্ষণ আরও আটকে রেখে লেকচার দেয় এবং সাথে বেশ ভয় দেখিয়ে এখান থেকে বেরিয়ে যায়। এখন নিজের কাজ শেষ করে এরা প্যারিসের একটি হোটেলে চলে আসে, যেখানে এরা এদের টিমের আরও একজন মেম্বারকে পায়, যার নাম ক্যামেরন। তার বাইক ইত্যাদির বেশ শখ আছে, কিন্তু একটা সময় সে বেশ ডিপ্রেসডও ছিল। এটাই কারণ বার্লিনের সাথে যুক্ত হবার। তো এখন এখানে বার্লিন তাদের সবাইকে নিজের প্ল্যান এক্সপ্লেন করে এবং জানায় যে এই মহামূল্যবান পেয়ালাটির তারা কি করতে চলেছে। এখানে ড্যামিয়ানো একটি হাতুড়ির সাহায্যে সেই পেয়ালাটিকে ভেঙে ফেলে এবং এরপর 1 বাই 1 তাদের সমস্ত প্ল্যান এক্সপ্লেন করে। তারা একটি চার্চে যাবে এবং চার্চে গিয়ে সেখানকার ফাদারকে সমস্ত ডিটেলস দেবে এবং বলবে যে এই চার্চের নিচে গুপ্তধন আছে এবং এই চার্চটি অনেক পুরনো। এত সব প্রমাণ দেখে সেই ফাদারও একদম অবাক হয়ে যাবে। আর যখন আমরা তাকে এটি জানাবো যে এটি প্যারিসের সবথেকে প্রথম চার্চ, তবে এটি শুনে সে একদম শকড হয়ে যাবে। আর এত সব প্রমাণ দেখে ডেফিনেটলি তার মাথায় কোনো প্রশ্ন জাগবে না। তো সেই তাদের চার্চের ভেতরে চেকিং করার অনুমতি দিয়ে দেবে। অ্যান্ড এরপর যখন তারা মেশিন নিয়ে যাবে তখন তারা মাটির নিচে কিছু পাবে, কিন্তু এই পুরো ফাংশনটি বার্লিন নিজেই করে রেখেছিল। কিন্তু ফাদার এই জিনিসের উপর নজর দেবেন না এবং তাদের সরাসরি খোঁড়াখুড়ি করার অনুমতি দিয়ে দেবেন। এখন এখানে বাকি টিমমেটরা জিজ্ঞাসা করে যে আসলে আমরা এই চার্চে কেন খোঁড়াখুড়ি করতে চলেছি, আমাদের প্ল্যান তো অন্য কিছু। তো বাকি প্ল্যান ড্যামিয়ানো এক্সপ্লেন করে। সে বলে যে আমরা এই চার্চের 45 ফিট নিচ পর্যন্ত খোঁড়াখুড়ি করতে চলেছি এবং এখান থেকে ঠিক 150 ফিট দূরে প্যারিসের সবথেকে বড় নিলাম ঘরের লকার আছে, যার ভেতরে প্যারিসের ধনীদের গয়না আনা হয় নিলামের জন্য। তো এখানে তাদের কাছে আছে 44 মিলিয়ন ইউরোর গয়না চুরি করার সুযোগ। কিন্তু সবথেকে বড় কথা হলো গয়নাগুলো এক এক করে এখানে আসবে,
তাই তাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না শেষ শিপমেন্ট এখানে আসে। সাথে সেই নিলাম ঘরের যে ডিরেক্টর মিস্টার কলিন্স, তার বাড়ির ঠিক সামনে তারা রুম নিয়ে রেখেছে, যাতে তারা তাদের উপর 24/7 নজর রাখতে পারে। কিন্তু এখনও তারা তার বাড়ির ভেতরে নজর রাখতে পারছিল না। এর জন্য তাদের ক্যামেরা ফিট করতে হবে কলিন্সের আলাদা আলাদা রুমে। তো সেই কাজের জন্য সে কেইলা, রয় এবং ক্যামেরনকে পাঠায়। তারপর তারা 3 জন চুপিসারে তার বাড়ির ভেতরে যায় এবং ক্যামেরা ফিট করতে শুরু করে। কিন্তু এখানে একটি কুকুরও থাকে, যার ডেফিনেটলি কলিন্সেরই পোষা হবে। তো তারা তাকে একটি বলের সাহায্যে ডিস্ট্র্যাক্ট করে ক্যামেরা ইত্যাদি ফিট করে। তখনই এখানে কেউ আসে, তাই সিস্টেম ইত্যাদি পাল্টে তারা লুকিয়ে পড়ে। এবং এখানে একটি লোক আসে আরও 2টি কুকুর নিয়ে, গরিবের ওপর মরার খাড়ার ঘা। সেই লোকটি অনেকটা কেইলাকে খুঁজে বের করে ফেলত, কিন্তু কোনোভাবে তারা সবাই বেঁচে যায়। এরপর তারা দ্রুত ক্যামেরা ইত্যাদি ফিট করে এখান থেকে বেরিয়ে যায়। এরপর রয় ক্যামেরনের কাছে আসে এবং বলে যে তুমি আমাকে প্রেম ভরা দৃষ্টিতে দেখছিলে, এবং আমি চাই না যে আমাদের প্ল্যানে এমন কিছু হোক, কারণ বার্লিন আমাকে কড়া বারণ করেছে যে এই জিনিসগুলোতে টাইম ওয়েস্ট করা যাবে না, আমাদের নিজেদের প্ল্যান সফল করতে হবে। ক্যামেরন তাকে বলে যে এমন কিছুই নেই, কিন্তু এছাড়াও সে তাকে লাইনও মারছিল। সে তার চশমা খুলে দেখে, যার পর রয় যখন লিফটে যায় তখন সে চশমাটি যা সে ছুঁয়েছিল সেটিকে চুরমার করে দেয়। তারপর মাঝরাতে বার্লিনের চোখ খোলে এবং সে দেখে যে ড্যামিয়ানো কলিন্সের বাড়ির ওপর নজর রাখছিল। সেও এখানে এসে বসে পড়ে এবং নিজের তৃতীয় স্ত্রীর কথা তাকে বলতে শুরু করে। ড্যামিয়ানো তাকেই সব বোঝাচ্ছিল যে দেখো, ললাটের লিখন কেউ খণ্ডাতে পারে না, এবং তাকে সান্ত্বনা দিয়ে ঘুমানোর জন্য চলে যায়। এখন কলিন্সের বাড়িতে বার্লিন নজর রাখছিল এবং এখানে দেখে যে তার স্ত্রী মাঝরাতে উঠে যায়। তারপর মিউজিক প্লে করে কিছুটা ডান্স করে, তারপর বই পড়তে শুরু করে দেয়, তারপর বাইরে বেরিয়ে যায়। তার ব্যক্তিত্ব বার্লিনের বেশ পছন্দ হয় এবং সেও তার পিছু পিছু নিতে নিতে বাইরে চলে আসে। তারপর সে একটি ক্লাবে যায় এবং এখানে সে দেখে যে সে তার ডগকে অনেক ভালোবাসে। সাথে সে একটি গানও গায় যা বার্লিনের বেশ পছন্দ হয় এবং এখানে বার্লিন তার উপর পাগল হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে সেই চার্চের ভেতরে খোঁড়াখুড়ি চলছে এবং এখানে কেইলা ও ব্রুসের মধ্যে কিছু কথোপকথনও হয়, যা যদি আমি বলি তবে ডেফিনেটলি ইউটিউব স্ট্রাইক দিয়ে দেবে। বার্লিন সকালে এসে ড্যামিয়ানোকে বলে যে সে কলিন্সের স্ত্রীর ওপর পাগল হয়ে গেছে। ড্যামিয়ানো তাকে বোঝায় যে সে কলিন্সের স্ত্রী, অলরেডি বিবাহিত, প্লিজ তার পেছনে ছুটো না। তখনই তারা সেই পেয়ালাটি ভেতরে পোতা অবস্থায় পায়, যা ডেফিনেটলি তাদের প্ল্যানের ভেতরেই ছিল, এবং এটাকেই তারা বলতে চলেছে একটি পুরনো গুপ্তধন। এবং এটা দেখে সেই ফাদারেরও চোখ চকচক করে ওঠে। তো নেক্সট ডে বার্লিন আসে সেই রেস্টুরেন্টের কাছে রয়ের সাথে এবং এখানে তাকে সব কিছু বলে যে কিভাবে কলিন্সের স্ত্রীর ওপর সে পাগল হয়ে গেছে এবং সে অপেক্ষা করছে কলিন্সের স্ত্রীর এখানে আসার। আয়রনি দেখছো, কিছুক্ষণ আগেই সে নিজেই রয়কেই পরামর্শ দিচ্ছিল যে প্রেম ভালোবাসার চক্করে পড়ো না, মিশন বেশি ইম্পর্ট্যান্ট। আর তৃতীয় ডিভোর্সের পর নিজেই পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্য কারোর স্ত্রীর ওপর। সঠিকই ছেড়ে যায় মেয়েরা একে। এখন সে তাকে সমস্ত ইনস্ট্রাকশন দেয় যে ঠিক 5 মিনিট পর তুমি ভেতরে আসবে এবং আমার সাথে এমনভাবে দেখা করবে যেন খুবই পুরনো বন্ধুর সাথে দেখা হচ্ছে। তখন এখানে কলিন্সের স্ত্রী আসে এবং তার পেছনে পেছনে সেও ভেতরে চলে যায়। এখানে সে তাকে দেখাচ্ছিল যে সে তার ব্যাপারে সব কিছু জানে, কিন্তু সত্যি তো এই যে আমরা জানি যে সে 24 ঘন্টা কলিন্সের বাড়িতে নজর রেখেছিল, যার ফলে সে সব কিছু জানতে পারে তার স্ত্রীর বা তার ব্যাপারেও। বার্লিনের মনে হচ্ছিল যে সে তাকে ইমপ্রেস করে ফেলেছে। অ্যান্ড ঠিক 5 মিনিট পর রলও এখানে চলে আসে, কিন্তু একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলে। এরপর তারা অন্য টেবিলে গিয়ে বসে অ্যান্ড এখানে বার্লিন বলে যে যদি সে হাসি মুখে আমার দিকে তাকায় এখান থেকে যাওয়ার সময়, তার মানে সেও আমার উপর পাগল হয়ে গিয়েছে। কিন্তু এমন কিছু হলো না, সে সরাসরি নিজের রাস্তায় চলে গেল অ্যান্ড এর জন্য সে দায়ী করে রয়কে। সে বলে যে তুই একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলেছিস। অন্যদিকে চার্চের ভেতরে খোঁড়াখুড়ি চালু ছিল অ্যান্ড এখানে রয় যখন নজর রাখছিল কলিন্সের স্ত্রীর ওপর, তখন এখানে সে জানতে পারে যে আজকের দিনে কলিন্স নিজের স্ত্রীর সাথে একটি কনসার্টে যাওয়ার কথা ছিল, কিন্তু আপাতত সে একটি মিটিংয়ে বিজি আছে, অর্থাৎ সে নিজের করা ওয়াদা ভুলে গেল। অ্যান্ড এই কথা রয় সরাসরি বার্লিনকে জানায় অ্যান্ড বার্লিন এটি শোনার সাথে সাথেই ডিসাইড করে যে এখন সে যাবে কলিন্সের স্ত্রীর সাথে কনসার্টে। অন্যদিকে সে ফাদার ড্যামিয়ানোকে বলে যে এই পেয়ালাটি আমাকে দিয়ে দাও, আমি তোমার টিমকে গিয়ে দেখিয়ে দেব। কিন্তু ড্যামিয়ানো বলে যে এখনও আমরা আমাদের টিমকে এই সব কিছু জানতে দিতে চাই না যতক্ষণ না আমরা কোনো জোরালো প্রমাণ পেয়ে যাচ্ছি। বাট সে বলে যে আমি বুঝতে পারছি যে তুমি নিজে তোমার টিমকে এই সব কিছু জানতে চাও, কিন্তু এটি আমার চার্চ এবং আমি যা চাই এখানে করতে পারি। তার সাথে একজন হট্টাকট্টা লোকও ছিল, তাই তারা তাকে আটকাতে পারল না।
এখন এই সব খবর পৌঁছে যায় বার্লিনের কাছে অ্যান্ড এখানে বার্লিনের খুব বেশি রাগ হতে শুরু করে। সে বলে যে বছরের পর বছর যে প্ল্যানের ওপর আমি কাজ করছিলাম, যার ওপর এত পরিশ্রম লেগেছে, সেই সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে শুধুমাত্র একজন ফাদারের লালচের কারণে। এখন তার কাছে অপশন ছিল, হয় নিজের নতুন নতুন প্রেম বাঁচাবে, নতুবা নিজের বছরের পর বছর করা পরিশ্রম বাঁচাবে। তো নিজের বছরের পরিশ্রম সে সঁপে দেয় রয়ের হাতে অ্যান্ড বলে যে গিয়ে ওই পেয়ালাটি ছিনিয়ে নাও, অ্যান্ড আমার শুধু ওই পেয়ালাটি চাই, তাতে তোমাকে গুলি কেন না চালাতে হোক। আর নিজে চলে যায় নিজের নতুন নতুন 1-2 দিনের প্রেম বাঁচাতে। এখানেই এপিসোড নাম্বার 2 স্টার্ট হয় এবং আমরা দেখি যে বার্লিন জোর করে গিয়ে কামিলের সাথে মিশছিল। কামিলও তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু আপাতত কামিল কনসার্টের জন্য লেট হচ্ছে। এখন যে ট্যাক্সিওয়ালা আছে সে বেশিক্ষণ থামবে না, এই কারণে বার্লিন বলল যে কেন না আমিও তোমার সাথেই চলি কনসার্টে। তো কামিল তার কথা মেনে নিল অ্যান্ড তারা দুজনেই কারের ভেতরে বসে পড়ল। এখন বার্লিন কামিলকে নিজের মনের কথা বলছিল অ্যান্ড ভালোভাবে তাকে লাইন মারছিল। কামিল বলে যে আমি কনসার্টের জন্য রেডি হয়ে আসিনি, তাই আমাকে কারের ভেতরেই কাপড় চেঞ্জ করতে হবে। তো বার্লিন বাইরের দিকে তাকিয়ে তার প্রশংসা করে যাচ্ছিল অ্যান্ড এরই মাঝে সে কাপড়ও চেঞ্জ করে নিল। তার লুক একদম চেঞ্জ হয়ে গিয়েছিল অ্যান্ড তাকে দেখে বার্লিন একদম থমকে গেল। অন্যদিকে রয় যাচ্ছিল সেই ফাদারের থেকে পেয়ালা ছিনিয়ে নিতে, তখনই তার কাছে চলে এলো ক্যামেরন অ্যান্ড রয় তাকে বলল যে তুমি সিসিটিভিতে নজর রাখো, ততক্ষণ আমি ওই পেয়ালা ছিনিয়ে নিয়ে আসছি। কিন্তু এখানে ক্যামেরন তাকে জিজ্ঞাসা করল যে তুমি একা করতে পারবে। তার নিজের উপর পুরো কনফিডেন্স ছিল যে সেই সবকিছু করে ফেলবে, কিন্তু ক্যামেরন তাকে সবকিছু বোঝালো যে এক হাত দিয়ে তোমাকে ক্লাচও ধরতে হবে, এক হাত দিয়ে রেসও দিতে হবে, সাথে ব্রেকও মারতে হবে, অ্যান্ড এই সব কিছু এক হাতে হতে পারে না। অ্যান্ড এমনিতে ক্যামেরনের বাইকের বেশ শখ আছে, তাই সেও তার সাথে চলে আর তারা ওই পেয়ালা ছিনিয়ে নেওয়ার জন্য এসেছিল। কিন্তু এখানে ফাদারের সাথে ওই দুজন হট্টাকট্টা লোক ছিল। তারপরও তারা পেয়ালা ছিনিয়ে নেওয়ার ট্রাই করে, কিন্তু ফাদার বেশ একগুয়ে ছিল। সে হেঁচড়াতে হেঁচড়াতে চলে যায়, কিন্তু ওই পেয়ালার ব্যাগ ছাড়ে না। তখনই ওই দুজন টেকোর মধ্যে একজন টেকো তাদের মেরে নিচে ফেলে দেয়। এখন তারা দুজন ব্যাগ নিয়ে এখান থেকে বের হয়, সাথে এখানে বিয়েও হচ্ছিল, তাই ডেফিনেটলি তারা এখানে বিঘ্ন ঘটায়। এখানে তারা কার পায় এবং কার নিয়ে তারা এখান থেকে বের হচ্ছিল, কিন্তু ওই দুজন টেকু এদের পিছু ছাড়ে না। যখন তারা কার নিয়ে সামনে পৌঁছায় তখন এখানে দেখে যে এখানে তো জানাজাও বের হচ্ছে, মানে বিয়ে এবং জানাজা দুটোই একসাথে, একদম বলিউড মুভির সিনের মতো লাগছে। তো এখন কার ছেড়ে তারা ঢুকে পড়ে একটি পার্কিং লটে, কিন্তু ওই দুজন টেকুও এখানে পৌঁছে যায় এবং তারা জেনে যায় যে এই দুজন এখানেই আছে। এত হট্টাকট্টা লোকেদের সাথে এই দুজন ফাইট করে তো জিততে পারবে না, এই কারণেই রয় নিজের বুদ্ধি খাটায় এবং সব কারের সাইলেন্সার অন করতে শুরু করে দেয়, যাতে করে অনেক বেশি আওয়াজ হয় অ্যান্ড এই দুজনের পায়ের শব্দ তারা না পায়। এরপর তারা দুজন একটি কারের ভেতরে বসে এখান থেকে বের হওয়ার ট্রাই করে, কিন্তু আফসোস তারা ওই কারটিকে হট ওয়্যার বা সরাসরি স্টার্ট করতে পারে না। তারপর একটি কার তারা চালিয়ে তো নেয়, কিন্তু ওই কারটি গিয়ে ধাক্কা খায় অ্যান্ড এখন দুজন টেকো তাদের ঘিরে ফেলে এবং পেয়ালা নিজের দখলে করে নেয়। অ্যান্ড আপাতত তাদের দুজনের কাছে সবথেকে ভালো অপশন ছিল যে তারা দুজন এখান থেকে পালিয়ে যাক, তো ডেফিনেটলি তারা সেটাই করে। অন্যদিকে আমরা দেখি বার্লিনকে, যে কামিলের সাথে অনেক বেশি মজা করে অ্যান্ড কামিলেরও তার এই অবতার পছন্দ হয়। কামিল জানত যে বার্লিন একদমই এমন নয়, আজ তারই চক্করে সে এত কিছু করছে, যেমন বিয়ার সরাসরি মুখ দিয়ে খাওয়া, আদারওয়াইজ সে বিয়ার গ্লাসে নেয়, সাথে তার পছন্দ ক্লাসিক জিনিস। সে বেশ ফর্মাল, কিন্তু কামিলকে ইমপ্রেস করার জন্য সে আজ ইনফর্মাল হয়ে গেল। এরপর দুজন একে অপরকে বাই বলে নিজেদের রাস্তায় বেরিয়ে যায় এবং তারপর আমরা দেখি ব্রুসকে, যে কেলার রুমে যায় অ্যান্ড এখানে সে গেম টাইপ গগলস পায়, যা তাকে ভার্চুয়াল রিয়ালিটির ভেতরে নিয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি কেলার একা থাকতে পছন্দ করে অ্যান্ড সাথে সে পার্টি টাটিতে যায় না, বেশ লাজুক, তো সে এই জিনিস দিয়েই নিজের কাজ চালিয়ে নেয়। মানে যদি তার বিচে যেতে হয় তবে বিচের লোকেশন দিয়ে দিল, ক্লাবে যেতে হলে ক্লাবের লোকেশন দিয়ে দিল, এই দিয়েই সে মজা করে। ব্রুসও তার এই কলায় বেশ ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে ক্যামেরন অ্যান্ড রয় এক জায়গায় বসে অর্ডার করছিল, তখন এখানে ড্যামিয়ানো কল করে এবং বলে যে ভাই তোমরা কি করে দিলে, ফাদারকে কতটা হেচড়ালে তোমরা। প্রথমে তো সে রয়কে অনেক কথা শোনায়, এরপরে সে তাদের গুড নিউজও দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ওই ফাদার এখন এই পিয়ালাটি নিয়ে যাচ্ছে না, কারণ এখন তার ভয় আছে এই পিয়ালাটি চুরি হয়ে যাবার। সেই ফাদার বলেছে যে এই লোকগুলো একদম সঠিক। অ্যাট দি এন্ড পিয়ালা বেঁচে গেল।
অন্যদিকে আমরা দেখি বার্লিনকে, যার কাছে কল আসে কামিলের, অ্যান্ড এখানে তারা দুজন জানালার কাছে এসে একে অপরের সাথে কথা বলতে থাকে। এখানে কামিল তাকে বলে দেয় যে সে বিবাহিত, অ্যান্ড বার্লিনও এমন রিয়্যাক্ট করে যেন সে এই কথাটি জানে। এরপর কামিল বার্লিনের কাছে তার ঘরে আসার পারমিশন চায়, অ্যান্ড বার্লিন তাকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু সে জানতো না যে কামিল এত দ্রুত গেটে চলে আসবে। এখন ডেফিনেটলি সে তাকে ভেতরে ডাকতে পারবে না, কারণ ভেতরে তো পুরো সেটআপ আছে যে কিভাবে সে তার ঘরের ভেতরে নজর রেখেছে, তো তার সব ভণ্ডামি ফাঁস হয়ে যেতে পারে। এই কারণেই সে বাইরে এসে তাকে রিজেক্ট করে দেয়। এখন কামিল দুঃখী হয়ে যাচ্ছিল, তখনই বার্লিন ফিরে আসে এবং লিফটের ভেতরে এসে তাকে কিস করতে শুরু করে, অ্যান্ড এদের একটা কেস অনেকক্ষণ পর্যন্ত চলে। এরপর দুজনে একসাথে ঘুরে অনেক মজা করে, অর্থাৎ লাইফ অনেক ভালো চলতে থাকে। সেখানে খোঁড়াখুড়ির কাজও জারি আছে এবং এখানে কেলা ব্রুসের উপর ক্রাশ আসতে শুরু করে। একবার যখন সে ক্যামেরনের সাথে বসেছিল, তখন সে তাকে বলে যে আমার ব্রুসের মতো ছেলে একদমই পছন্দ নয়, মানে এমন ছ্যাবলা টাইপের ছেলে, উল্টোপাল্টা কথা বলা, একই জিনিস তাদের মাথায় চলতে থাকে। প্রতিটি মেয়েকে অবজেক্টিফাই অর্থাৎ ভোগের বস্তু হিসেবে দেখা এমন ছেলে আমার একদমই পছন্দ নয়। আমার পছন্দ ক্লাসিক ছেলে। কিন্তু জানি না কেন আমার ব্রুসকে ভালো লাগতে শুরু করেছে, অর্থাৎ যখন আমি তার সাথে থাকি তখন আমার নিঃশ্বাস দ্রুত হতে থাকে। তার ঘামের যে গন্ধ তাও আমার ভালো লাগে। এখানে ক্যামেরন তাকে বলে যে এতে কোনো মন্দ নেই যদি তুমি ব্রুসকে পছন্দ করো। তো এখানে সে বলে যে সে আমার থেকে অনেকটা ছোটও বটে, তো আমি এত বড় হয়ে তার সাথে রিলেশনশিপে আসতে পারি। আর সে তাকে এত পছন্দ করতে শুরু করেছে যে সে তার তোয়ালেটাও সাথে রেখে দিয়েছে। সে এতে ধুতে চেয়েছিল, কিন্তু সে এটি ধোয়নি কারণ তার ঘামের গন্ধ তার ভালো লাগছিল। এখন ক্যামেরন এখানে রোল প্লে করছে রবির, অ্যান্ড কেইলা রোল প্লে করছে টোকিওর, অর্থাৎ এখানে মানি হাইস্টের সেই ফেমাস পার্টি করার সিন রিক্রিয়েট হচ্ছে। এখন দুজনেই মাতাল হয়ে নাচতে শুরু করে দেয়। তখনই এখানে চলে আসে ব্রুস, তারপর ব্রুসও তাদের সাথে নাচতে শুরু করে দেয়, অ্যান্ড তখনই ড্রিঙ্কস শেষ হয়ে যায়। এখন ড্রিঙ্কস তারা মেগায় রয়ের থেকে, অ্যান্ড রয়ও তাদের সাথে নাচতে শুরু করে দেয়, অর্থাৎ সবাই বেশ শখ করে নিজেদের পার্টি উদযাপন করে নেয়। নেক্সট ডে এরা ফিরে আসে নিজেদের মিশনে। এখন এরা সব কিছু ডিসাইড করছে যে কিভাবে তারা সেখানে ঢুকতে চলেছে। এদের খোঁড়াখুড়ি এখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এরা কংক্রিটের ওয়াল ব্রেক করে ভেতরে ঢুকতে চলেছে, অ্যান্ড এই দেয়ালটি এই কারণে বানানো হয়েছিল যাতে বিল্ডিং সাপোর্ট পায়। এই দেয়ালেই গর্ত করে এরা ভেতরে ঢুকবে এবং গিয়ে করবে সিসিটিভি ক্যামেরা হ্যাক। কিন্তু এটি এত বেশি সহজ হতে চলেছে না, কারণ এখানে 24 ঘন্টা নজর থাকে গার্ডদের, অ্যান্ড যদি গার্ডরা তাদের দেখে ফেলে তবে ডেফিনেটলি বেশ সমস্যা হয়ে যাবে। এর জন্য তাদের নজর রাখতে হবে গার্ডদের ওপর, অর্থাৎ গার্ডরা রাতের সময় কি খায় তাদের খানা পিনার খেয়াল রাখতে হবে, অ্যান্ড তাদের ওপর খেয়াল রাখায় জানা যায় যে তারা বেশিরভাগ সময় পিৎজা অর্ডার করে। তো এখানে প্ল্যান এই যে তারা একটি খুব খাস স্যুট করে ভেতরে যাবে, অ্যান্ড সেটিকে ভালোভাবে পরিষ্কার করবে, অর্থাৎ একটি মাটির কণা যেন ওই জায়গার ভেতরে না যায়, আদারওয়াইজ সমস্ত প্ল্যান ফ্লপ হয়ে যাবে, অ্যান্ড গার্ডরা টের পেয়ে যাবে। ব্রুস অর্থাৎ ভেতরে যাবার পর কেলা যখন সিসিটিভি ক্যামেরাস হ্যাক করতে থাকবে, তখন গার্ডসের যে অর্ডার হবে সেটি কেলা নেবে, অ্যান্ড অর্ডার দিতে যাবে ব্রুস। সে কিছুটা লেটে পৌঁছাবে, সাথে পিৎজাও ঠান্ডা হবে, অ্যান্ড ড্রিঙ্কও যা তারা অর্ডার করেছিল তা হবে না। অ্যান্ড অ্যাজ উই অল নো, একজন ক্ষুধার্ত মানুষ বেশ দ্রুত রেগে যায়। তো এখানে ব্রুস কাজ করবে তাদের উলঝানোর। তারা অলরেডি বেশ রেগে থাকবে, অ্যান্ড ব্রুস তাদের আরও বেশি রাগিয়ে দিচ্ছিল। সাথে তার বডির রগ যেন কিছুটা ফাংশনিং বন্ধ করে দেয়, এর জন্য সে একটি গুলিও খেয়ে নেবে। অ্যান্ড গার্ডসরা যখন অনেক বেশি রেগে যাবে তখন তাকে অ্যাক্টিং করতে হবে শুয়ে পড়ার, বাকি কাজ গুলি করে দেবে। কিন্তু এই সব কিছু যতটা ভাবা হয়েছিল ততটা বেশি ইজিও হয় না। কেলা পুরো মেইন ওয়্যারিং কেটে দেয়, তারপর সেটি জুড়তেও তার অনেক সময় লাগে, বাট অ্যাট দি এন্ড তারা এই ক্যামেরা হ্যাক করে ফেলে। এখন এরপর এরা যখন খুশি ভেতরে যেতে পারে, যখন খুশি বাইরে আসতে পারে, অর্থাৎ এখন সব কিছু এদের কন্ট্রোলে আছে। এরা এখন এভাবে ভেতরে যাবে যেন কোনো হোটেলে এসেছে। আর এরই সাথে এপিসোড নাম্বার 2ও এখানেই শেষ হয়ে যায়। এখন এখানে বার্লিন এদের সাথে ভালোভাবে প্ল্যান ডিসকাস করছিল, কিন্তু তখনই এখানে ব্রুস উঠে যায় এবং গিয়ে ওয়াইন রাখার আলমারি খুলে ফেলে আর বলে যে এটি কি শ্যাম্পেন। তো এখানে বার্লিনের রাগ চলে আসে এবং সে পরম মমতায় তার কাছে যায় অ্যান্ড বলে যে তুমি কি শ্যাম্পেন পছন্দ করো। তো সে বলে হ্যাঁ, আমি মাঝে মাঝে পান করি। তো বার্লিন তাকে শ্যাম্পেনের বোতল খুলতে বলে। এখন এখানে সবাই বুঝে গিয়েছিল যে ব্রুসের কপালে শনি আছে, কিন্তু কতটা খারাপ হবে সেটা তো এখনই জানা যাবে। তো এখানে সে ব্রুসকে দিয়ে শ্যাম্পেনের বোতল খোলায়
দেয় অ্যান্ড এরপর তাকে গ্লাস দেয় পান করার জন্যে। সে গ্লাসটি শেষ করে শ্যাম্পেনের বোতল ভেতরে রাখছিল, কিন্তু তখনই এখানে বার্লিন বলে যে দেখো, শ্যাম্পেনের মজা পরে পান করাতে নেই, অর্থাৎ এর ভেতরে যে বুদবুদগুলো আছে তার ভেতরেই এর আসল মজা। তো যদি একবার শ্যাম্পেনের বোতল খুলে যায় তবে এটি পুরো শেষ করতে হবে, পরে এর কোনো স্বাদ পাওয়া যাবে না। অ্যান্ড এই বোতল শেষ করবে একা ব্রুস। হ্যাঁ, তার এমন দশা হলো এক এক করে সে পুরো শ্যাম্পেনের বোতল শেষ করে ফেলে এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। এখানে কেইলা তাকে মেডিসিনও দিয়ে দেয় যাতে তার মাথা না ঘোরে। আর এখন বার্লিন এদের এই কথাটি বলে যে দেখো, এই প্ল্যানটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং তোমরা বিষয়টিকে এমনভাবে নিচ্ছ যেন স্কুলে কোনো টিচার পড়াচ্ছেন আর তোমরা নিজেদের মনমানি করছো, যেমন চক ইত্যাদি ছোড়া। চলো, তোমরা এটাকে এভাবেও নিতে পারো যে এখানে স্কুলের কোনো ক্লাস চলছে, কিন্তু এখানে ভুলের কোনো অবকাশ নেই, কারণ যদি কোনো একজনের থেকেও কোনো ভুল হয়ে যায় তবে সবাই জেলখানার হাওয়া খাবে। এই কারণে যখন আমি প্ল্যান বোঝাচ্ছি তখন এটি মন দিয়ে শোনো। আর তোমাদের কি আন্দাজও আছে যে আমি তোমাদের মতো আনাড়িদের এই প্ল্যানে কেন রেখেছি? এমন এই কারণ যদি তোমাদের কাছে এক্সপিরিয়েন্স থাকতো তবে তোমাদের ভেতরে চলে আসতো ইগো, আর এখানে ইগো শুধু আমার সাথেই মানায়। তো আমি চাই না যে তোমাদের ভেতরে বিন্দুমাত্র ইগো আসুক। এই কারণে যে প্ল্যান আমি বোঝাচ্ছি সেটি মন দিয়ে শোনো, কারণ ভুলের কোনো অবকাশ নেই। এখন এখানে বার্লিন এবং ড্যামিয়ানো পুরো প্ল্যান বোঝানো শুরু করে। এখন স্বাভাবিক বিষয় যে যখন তারা সেফের ভেতরে যাবে তখন গার্ডদের নজর তাদের উপর পড়ে যাবে। তো এখানে সিসিটিভি ক্যামেরা হ্যাক করতে হবে, আর এই কাজ করবে কেইলা। এখন এই কথা তো স্পষ্ট যে যদি সিগন্যাল উড়িয়ে দেওয়া হয় তবে গার্ডরা টের পেয়ে যাবে এবং তারা ভেতরে এসে চেকিং করে নেবে। এই কারণেই কেইলা সেফের রেকর্ডিং করে নেবে অ্যান্ড তারপর সেটাকেই লুপে চালাবে যাতে গার্ডরা কিছুই বুঝতে না পারে। অ্যান্ড এই লোকেরা নিজেদের স্যুট পরে সেটি পরিষ্কার করে ভেতরে আসবে অ্যান্ড এখানে তারা একটি দেওয়াল পাবে যা তারা খুব সূক্ষ্মভাবে কাট করবে, যাতে এমনটা মনেই না হয় যে সেই দেওয়াল কাটা হয়েছে, কারণ চুরি করার পর সেটিকে রিপেয়ারও করতে হবে। আর সাথে তারা একটি ক্রেনও নিয়ে যাবে যা দিয়ে তারা সেই দেওয়ালটি হালকা উঁচু করে দেবে এবং এতে আরামে ভেতরে যাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। এর মানে এই লোকেরা আগে থেকেই সমস্ত প্রস্তুতি নিয়ে নেবে। আর যখন বার্লিন আমাদের এই সব কিছু বলছিল তারই মধ্যে এরা সবাই সমস্ত প্রস্তুতি নিয়েও নিল। তো এখন এদের শুধু অপেক্ষা করতে হবে শেষ শিপমেন্ট আসার, এবং এরপর এরা গয়না নিয়ে রুফুচক্কর হয়ে যাবে। এখন জয় এদের অনেক কাছে ছিল, তো এখানে বার্লিন কেলার সাথে কন্ট্যাক্ট করে বলে যে ড্যামিয়ানোকে বলো যে সে সত্যি অনেক বড় জিনিয়াস, তার জিনিয়াস অ্যাওয়ার্ড পাওয়া উচিত। আর কেলা ড্যামিয়ানোকেই সব কিছু বলে দেয়, সাথে ব্রুসেরও প্রশংসা করে যে এই সব কিছু শুধুমাত্র তোমার কারণেই পসিবল হয়ে উঠেছে। এরপর আমরা দেখি যে বার্লিন কামিলের সাথে বসে উদযাপন করছিল, কিন্তু কথা বলতে বলতে কামিল কিছুটা কামিনী আচরণ শুরু করল। সে নিজের অন্তর্বাস খুলে ফেলল এবং বার্লিনের সামনে রেখে দিল। বার্লিন সেটি তুলে নিজের পকেটে রেখে দিল। এখানে কামিলের আইডিয়া ছিল যে এখানকার বাথরুমে কেউ কখনো ইন্টিমেট হয়নি, আমরাই প্রথম হব যারা হয়তো এখানে ইন্টিমেট হব, এবং বার্লিনও তার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল। কিন্তু যখন কামিল উঠে বাইরের দিকে গেল তখন সেখানে দাঁড়িয়েছিল তার হাজব্যান্ড। সে তড়িৎ গতিতে বার্লিনের কাছে এলো অ্যান্ড তাকে সমস্ত সিচুয়েশন জানালো। তো বার্লিন তাকে বলল যে দেখো, তুমি তোমার হাজব্যান্ডকে বলবে যে তুমি একজন আর্ট ডিলারের সাথে মিটিং করছো অ্যান্ড সে তোমার সাথে খুব বেশি বদতমিজি করে কথা বলছে অ্যান্ড বাকি সব কিছু আমি সামলে নেব। কামিল ঠিক এমনটাই করে এবং নিজের হাজব্যান্ডকে ডেকে এখানে নিয়ে আসে। এখন যখন কামিল বার্লিনকে সওয়াল জবাব করছিল তখন এখানে বার্লিন নিজের সমস্ত অ্যাটিটিউড চেঞ্জ করে নেয় এবং কামিলকে অনেক উল্টোপাল্টা কথা বলে দেয়, যাতে করে তার হাজব্যান্ড রেগে যায় এবং তাকে রাস্তার ছাপ বলে এখান থেকে চলে যেতে বলে। বার্লিনের এত বেশি রাগ হচ্ছিল যে সে ওখানেই তার হাজব্যান্ডের মার্ডার করে ফেলত, কিন্তু নিজেকে কন্ট্রোল করে সে এখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি যে কামিল এবং বার্লিন গলিগুলোতে মজা করছিল এবং এখানে কামিল তাকে বলে যে তুমি সত্যি কামাল করে দিয়েছ, আমি খুব বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো এখানে বার্লিন তাকে বলে যে দেখো, এত নার্ভাস হয়েও না, আমি তো বলি তুমি আমার সাথে চলো, আমরা একসাথে ছুটিতে কাটাতে যাই এবং তুমি তোমার হাজব্যান্ডকে বলে দিও যে তুমি কোনো বিজনেস মিটিংয়ে যাচ্ছ। তারা দুজনে খুব বেশি রোম্যান্টিক হয়ে যায়। এখন এখানে বাকি সবাই বসে এনজয় করছিল এবং তখনই এখানে একটি ফানি মোমেন্ট হয়। ব্রুস চামচ দিয়ে কেলার আইসক্রিম টেস্ট করে এবং বলে যে এটি খুব বেশি টেস্টি। এখন কেলাও সুযোগের সদ্ব্যবহার করে ওই একই চামচ দিয়ে আইসক্রিম খায় অ্যান্ড এতে তার মনে হচ্ছিল যে সে ব্রুসকে কিস করে নিয়েছে।
তখনই ড্যামিয়ানোর কল আসে তার ওয়াইফের। সে গিয়ে তার সাথে কথা বলে। সে তার সাথে বেশ রোম্যান্টিক কথা বলছিল, কিন্তু এখানে তার ওয়াইফের বক্তব্য ছিল যে আমাদের হয়তো আলাদা হয়ে যাওয়া উচিত। ওয়েল, এই লোকেরা অনেকবার এভাবে আলাদা হয়েছে, কিন্তু তারা আবার প্যাচ আপ করে নেয়। বাট এইবার তার ওয়াইফ সিরিয়াস। সে সত্যি একদম আলাদা হয়ে যেতে চায়। সে চায় না যে এইবার তারা সাথে থাকুক। এবং এটি শুনে ড্যামিয়ানো খুব বেশি উদাস হয়ে যায় এবং বলে যে দেখো ডার্লিং, আমাদের নিজেদের টাইম দেওয়া উচিত, আমাদের হালকা ব্রেক নেওয়া উচিত এবং তারপর একটি স্ট্রং সম্পর্কের সাথে ফিরে আসা উচিত। কিন্তু সে এর জন্য রেডি ছিল না। সে বলে যে আমাকে ডার্লিং বলা বন্ধ করো এবং বলে যে হয়তো ভালো হবে যদি আমরা কিছুদিন ফোনে কথা না বলি। তো এটি বলে সে ফোন রেখে দেয় এবং ড্যামিয়ানো খুব বেশি উদাস হয়ে যায়। অন্যদিকে ব্রুস, রয়, ক্যামেরন অ্যান্ড কেলা একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান বানাচ্ছিল এবং ড্যামিয়ানো এখানে এসে বলে যে আমাদের পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। অর্থাৎ সে এদের এটি জানায় না যে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, এই কারণে সে এত বেশি উদাস, বরং কথাটি ঘুরিয়ে যায়। কিন্তু ক্যামেরন তার এই সব জিনিস বুঝে যায় এবং সে বলে যে আমি ঘুরতে যাচ্ছি না, বরং তোমাকে কোম্পানি দেব। কিন্তু বাকি তিনজন ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। রাস্তায় ব্রুস রয়ের কাছে জানতে চায় যে তুমি যে বাইকটি নিয়েছিলে সেটি আসলে কোথায়? আমি নিজের পাসপোর্ট বন্ধক রেখে সেটি নিয়েছিলাম অ্যান্ড এখন সেটি আমার প্রয়োজন হবে, কারণ আমাকে এভিডেন্স মেটাতে হবে। কিন্তু রয়ের থেকে জানতে পারা যায় যে সেই বাইকটি তো ধরা পড়ে গিয়েছে ফাদারের লোকেদের দ্বারা। এখন ব্রুস বলে যে ভাই, আমার জাল লাইসেন্স ওদের কাছে আছে, যদি আমি ধরা পড়ে যাই তাহলে সমস্ত প্ল্যান চপ আউট হয়ে যাবে। আর বার্লিন এটি জানতে পারলে সে এত রেগে যাবে যে আমাকে নিজের পেছন দিয়ে শ্যাম্পেন পান করতে হবে। অন্যদিকে আমরা দেখি বার্লিন এবং কামিলকে, যারা একসাথে ইন্টিমেট হচ্ছিল। অন্যদিকে ড্যামিয়ানো বসে নিজের কাজ করছিল। তখনই এখানে একটি সেখানে চলে আসে ক্যামেরন এবং সে নিয়ে আসে পিৎজা ও কিছু ড্রিঙ্ক, কিন্তু ড্যামিয়ানো তা নিতে মানা করে দেয়। এখন ক্যামেরন তার সাথে কথা বলা শুরু করে। সে বলে যে দেখো, আমি জানি যে তুমি উদাস, হয়তো তোমার ঝগড়া হয়েছে তোমার ওয়াইফের সাথে। এখন সে বলতে শুরু করে যে সে আমাকে ছাড়তে চায়, আমি তো তাকে অনেক বেশি ভালোবাসি, জানি না সে আমাকে কেন ছাড়তে চায়। তো এখানে ক্যামেরন তাকে বলে ওয়েলকাম টু দ্য ক্লাব, এর মানে মন ভাঙা আশিকদের ক্লাবে তোমাকে স্বাগত। ক্যামেরন তাকে বলে যে তোমার ওয়াইফ হয়তো অন্য কাউকে পেয়ে গিয়েছে, কারণ কেউ কাউকে এভাবে এত সহজে ছাড়তে পারে না। অর্থাৎ কারোর জিন্দেগিতে কেউ নেই আর সে তার হাজব্যান্ডকে বলে দেবে যে তুমি আমার লাইফ থেকে বাইরে বেরিয়ে যাও, এমন হতে পারে না। তার লাইফের নিশ্চয় কেউ আছে, এই কারণেই এখন সে তোমাকে নিজের লাইফ থেকে বাইরে বেরোতে বলছে। ড্যামিয়ানো তাকে সমস্ত কাজ সঁপে দেয় এবং নিজে এখান থেকে বেরিয়ে যায়। এখন কাজ করতে করতে ক্যামেরনেরও নিজের এক্সের স্মৃতি আসতে থাকে এবং সেও তার কথা ভেবে কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি বার্লিন এবং কামিলকে, যারা একসাথে ইন্টিমেট হয়ে গিয়েছে এবং এখানে এখন তারা কিছু প্রেম ভরা কথা বলছে। কামিলের মন এখন এটাই চাইছে যে সে বার্লিনের সাথেই থেকে যাক এবং সাথে বার্লিনও তার সাথে বেশ ইমোশনাল কথা বলে দেয়। সে বলে যে যদি তুমি আমার সাথে থাকো তবে আমার না তো নিজের ফ্রেন্ডসদের নিয়ে কোনো মানে আছে, না নিজের ফ্যামিলিকে নিয়ে কোনো মানে আছে, মানে আমার কাউকে নিয়ে কোনো মানে নেই, আমার শুধু তোমাকে চাই। কামিল বলে যে আমার শুধু এটাই শোনার ছিল। তখনই তার কাছে কল আসে নিজের হাজব্যান্ডের, অ্যান্ড এখানে তার লাগে একটি খুব বড় শক। অ্যাকচুয়ালি তার হাজব্যান্ড সব কিছু জেনে গিয়েছে তার অ্যাফেয়ারের ব্যাপারে। সে বলে যে আমি সব কিছু জেনে গিয়েছি যে তোমার একটি অ্যাফেয়ার চলছে, অ্যান্ড এই লোক আর কেউ নয় বরং সেই যাকে তুমি আমাকে আর্ট ডিলার বলে পরিচয় করিয়ে কথা বলিয়েছিলে। তোমরা কোথায় কোথায় দেখা করো, কি করো, সব আমি জানি। এখন কামিল বার্লিনকেও সব কিছু বলে দেয় যে আমার হাজব্যান্ড সব কিছু জেনে গিয়েছে। সে বলে যে আমার সব কিছু ভাবার জন্য সময় চাই হবে, আমাকে তাকে সব কিছু বোঝাতে হবে, প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। বার্লিন বলে যে হ্যাঁ নিশ্চয়ই। এরপরে সে বাইরে বেরিয়ে যায় এবং অনেক বেশি খুশি হয়। খুশির চোটে সে এখান থেকে ওখানে ঘুরতে থাকে, নাচতে থাকে এবং তার এই বিষয়ে খুশি হচ্ছে যে যে লোকটা তাকে রাস্তার ছাপ বলেছিল সেই লোকের ওয়াইফের সাথেই তার অ্যাফেয়ার চলছে এবং সে সেটা জানতে পেরেছে। মানে তার ঠিক কতটা জ্বলছে হবে তা বার্লিন ভালো মতোই জানে। এখন কামিল আসে ড্যামিয়ানোর রুমে তাকে একটি ইম্পর্টেন্ট ডিটেল দেওয়ার জন্য, কিন্তু এখানে ড্যামিয়ানো তো নিজের আলাদা খিচুড়ি পাকাচ্ছে। সে সমস্ত ডিটেলস বের করে বসে আছে এবং একদম কনফার্মেশনের সাথে বলে দিচ্ছে যে তার ওয়াইফ তাকে চিট করছে। এখন পর্যন্ত যা কিছু হয়েছে তাদের মাঝে যে মন কষাকষি চলছিল সে সেই সমস্ত রেকর্ড বের করে নিয়েছে, ছোট থেকে ছোট ডিটেল, যে 20 বছর ধরে তারা একে অপরকে গুড নাইট মেসেজ পাঠায়। অ্যান্ড একটা সময় এমন ছিল
জানিয়েছিল যে তার ওয়াইফ তাকে 2 দিন গুড নাইট মেসেজ পাঠায়নি। সাথে সে জানিয়েছিল যে সে বিচে আছে নিজের মমের সাথে। অ্যান্ড ড্যামিয়েনও ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে যে সে যখন আগে বিচে গিয়েছিল তখন তার পোশাক কিছুটা ডিসেন্ট থাকত, কিন্তু এইবার সে একদম বিকিনিতে ছিল। অ্যান্ড নিজের মামের সামনে কেউ এভাবে ঘুরবে না, ডেফিনেটলি তার চক্কর চলছে। কিন্তু ক্যামেরন এখন এখানে তাকে একটি খুব বড় ধাক্কা দেয়। সে বলে যে হিরে চলে এসেছে এবং চুরি তাদের আজই করতে হবে, আর এই জিনিসের জন্য তারা একদমই রেডি ছিল না। এখন ড্যামিয়ানও এইসব কিছু শুনে শকড হয় এবং সে বলে যে মানে চুরি আজই করতে হবে, তো চলো চুরি করা যাক। এখন রয় বার্লিনকে কল করে এইসব কিছু জানায়, কিন্তু ড্যামিয়ানোর মতো বার্লিনও নিজের আলাদা খিচুড়ি পাকাচ্ছে। সে রয়কে সবকিছু বলছিল যে কামিলের হাজব্যান্ডের ফোন এসেছিল এবং সে সবকিছু জেনে গিয়েছে। সে তো একদম জ্বলছে হবে, এইসব ফালতু কথা সে বলতে শুরু করে দেয়। আর ফাইনালি রয় তাকে জানায় যে ভাই আজই তাদের চুরি করতে হবে। তো বার্লিন বলে যে ঠিক আছে, আমি পৌঁছে যাব। এরপরে সে যায় কামিলের কাছে এবং এখানে সে তার থেকে সবকিছু জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু এখানে বার্লিন যেমনটা ভেবেছিল পাশা একদম উল্টে যায়। কামিল বলে যে আমার নিজের হাজব্যান্ডের সাথে কথা হয়েছে এবং তার একদম আলাদা ভাবনা। সে আমার মেল দেখে নিয়েছিল এবং আমাদের সমস্ত কথা শুনে নিয়েছে। অ্যান্ড ফাইনালি তার রিয়েলাইজ হয়েছে যে সত্যি সে আমাকে স্পেশাল ফিল করাচ্ছিল না, করাতে পারছে না, এবং সাথে সে চায় যে আমাদের একটি সন্তান হোক। আমি এই সব কিছু কত কাল ধরে চাইছিলাম, কিন্তু ফাইনালি সে এই কথা বলে দিল। আর এখন এই সব কিছু শুনে বার্লিন জ্বলে পুড়ে মরছে। সে বলছে যে আসলে তুমি বলতে কি চাও, পরিষ্কার করে বলো। তো কামিল তাকে বলে যে দেখো বার্লিন, তুমি একটি অ্যাট্রাকশনের মতো যা আমার জীবনে এসেছো। তুমি আমাকে খুব স্পেশাল ফিল করিয়েছো। আমি খুব একা বাঁচছিলাম এবং তুমি আমাকে বাঁচার মানে নতুন করে বুঝিয়েছো। কিন্তু হয়তো সময় এসে গিয়েছে যে আমি আমার হাজব্যান্ডের কাছে ফিরে যাই। সে বলে যে আমাকে একবার নিজের হাজব্যান্ডের কাছে যেতে হবে, অ্যান্ড তুমি কি আমার সাথে সকালে দেখা করতে পারো? আর বার্লিন বলে যে দেখো, আমারও কিছুটা সময় চাই এইসব জিনিস অ্যাবজর্ব মানে মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু আজ সকালে আমি তোমার সাথে ব্রেকফাস্টে অবশ্যই দেখা করব। আর সে এখান থেকে বেরিয়ে যায় নিজের প্ল্যান এক্সিকিউট করার জন্য। আর সে রাস্তায় থাকে এবং এখানে তার কাছে রয়ের কল আসে। বার্লিন বলে যে হ্যাঁ আমি আসছি, কিন্তু তারপর সে প্ল্যান ছেড়ে নিজের আলাদা দুঃখের কথা বলতে শুরু করে দেয়। সে বলে যে কামিল জানি না কী সব কথা বলছে। আমি ভেবেছিলাম যে আমি একদম স্পেশাল হয়ে যাব, তার হাজব্যান্ড তাকে উল্টোপাল্টা কথা বলবে, যার পর সে সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। কিন্তু এখানে তো পাশাই উল্টে গেল। সে আমাকে একটি অ্যাট্রাকশনের মতো ভাবছে, মানে শুধু নিজের শরীরের ক্ষুধা মেটানোর একটি ছোট মাধ্যম। আর এই জিনিসে বার্লিনের খুব বেশি ঘৃণা হতে শুরু করে। সে বলে যে এই হিসেবে তো কামিল আমাকে ইউজ করে নিল, অ্যান্ড আমি এমনটা হতে দেব না। আমি ওই লোকটিকে, কামিলকে আমার থেকে ছিনিয়ে নিতে দেব না। আমি ওই লোকটিকে তার অকাত বুঝিয়ে ছাড়ব। এখন সে যাই করুক, সে আমার থেকে বাঁচতে পারবে না। এখন এখানে প্ল্যান অন্য কিছু আর বার্লিন অন্য কিছু করছে। এটি দেখে রয়েরও মাথা খারাপ হতে থাকে এবং এই টেনশনের পরিবেশেই এই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড নাম্বার 4 এর স্টার্টিংয়ে আমরা দেখি যে বার্লিন এখানে চলে এসেছে এবং এখন এই সারা প্ল্যান চালু আছে। কিন্তু এখানে ডেমিয়ানও তার উপর খুব বেশি রাগ করতে থাকে এবং বলে যে তোমার কারণে আমাদের প্ল্যান বিপদে পড়তে পারে। তুমি ফালতু কামিলের পেছনে পড়ে আছো, যে কিনা প্ল্যানের পার্টও নয়। তুমি নিজেই প্ল্যানে দ্বিধা তৈরি করছো। তো এখানে বার্লিন তাকে বলে যে কলিন্সের ঘর থেকে ক্যামেরা বের করেছো কি? কিন্তু ডেমিয়ানও এমনটা করতে পারেনি, বিকজ তাদের আজই চুরি করতে হবে এই কথাটি তাদের জানা ছিল না। তো বার্লিন বলে যে ভুল তুমি তোমার দিক থেকে করছো আর প্ল্যান খারাপ করার দোষ আমাকে দিচ্ছ। বার্লিন বলে যে আমি নিজে ক্যামেরা বের করে দেব, আপাতত আমাদের গয়না চুরি করতে হবে। এখন এখানে কেইলার কাজ হলো ভিডিও রেকর্ড করে রাখা এবং তারপর সেটিকে লুপে চালানো। কলিন্স যেমনই শেষ গয়নাটি রাখে, বার্লিন নিজের পুরো টিমের সাথে তৈরি হয়ে যায় সেই সেফের ভেতরে যাওয়ার জন্য এবং চুরি করার জন্য। কেইলা ভিডিও রেকর্ড করে এবং বার্লিন বলে যে আমাদের জানিয়ে দিও যে আমাদের কখন ভেতরে যেতে হবে। কেইলা ভিডিও রেকর্ড করে লুপে চালিয়ে দেয় এবং তারপর বার্লিন নিজের টিমের সাথে ভেতরে যায়। এখানে এখন তারা স্টার্ট করে গয়না চুরি করা। একের পর এক মহামূল্যবান গয়না তারা বের করতে থাকে। কিন্তু এখানে ডেমিয়ানো এবং বার্লিনের মধ্যে আরও একটি ডিবেট স্টার্ট হয়ে যায় এবং এখানে ডেমিয়ানো বারবার বার্লিনকে বাধা দিচ্ছিল। এখন এমনটা কেন হচ্ছে তা একটু বুঝে নেওয়া যাক। ড্যামিয়ানোর বক্তব্য হলো যে তুমি কামিয়েলের লাইফ ডিস্ট্রয় করছো।
তার হাজব্যান্ড কলিন্স তাকে ভালোবাসে এবং তুমি এই মহিলার হাজব্যান্ড হওয়া সত্ত্বেও তার সাথে অ্যাফেয়ার করছো, যা খুবই বাজে একটি জিনিস। কিন্তু এখানে বার্লিনেরও অনেক বেশি রাগ চলে আসে এবং এখানে সে ড্যামিয়ানোকে বলে দেয় যে আমার এবং কামিলের সাথে কাটানো ওই 3 দিনও তোমার 20 বছরের বিয়ের চেয়ে বেশি দামি। এটি শুনে ড্যামিয়ানোরও খুব বেশি রাগ হয়ে যায় এবং সে তাকে সেফের গেটের দিকে ধাক্কা দিয়ে দেয়। এই শব্দ কলিন্সও শুনে ফেলে, কিন্তু গার্ড এই শব্দ শুনতে পায় না। কলিন্স বলে যে আমি কিছু শব্দ পেয়েছি অ্যান্ড আমাকে চেক করতে হবে। তো গার্ড বলে যে 15 মিনিট পরেই গেট খোলা যেতে পারে, কিন্তু কলিন্স বলে যে ঠিক আছে, সেফের গেট খুলো না, বাট অ্যাটলিস্ট পেছনের গেট খুলে দাও যাতে আমি গিয়ে চেক করে নিতে পারি। এখন গার্ড গেট খুলে ভেতরে আসছে এবং এখানে কেইলাও সবাইকে ওয়ার্ন করে দেয় যে তারা ভেতরে আসছে। তো ব্রুসও বাইরে বেরিয়ে আসে এবং এরা সব কিছু আগের মতো করে দেয়। এখন যখন গার্ড ভেতরে এসে দেখে তখন সে কিছুই দেখতে পায় না এবং সে বাইরে গিয়ে কলিন্সকে বলে যে ভেতরে কিছুই নেই, কিন্তু আপনি যদি চান তবে আমি সেফ খুলে দিতে পারি। পরে কলিন্সের কাছে কামিলের কল চলে আসে, তাই সে এখান থেকে বেরিয়ে যায় এবং এরা সবাই মরতে মরতে বেঁচে যায়। এখন তারা সব গয়না নিয়ে বাইরে বের হয় অ্যান্ড এখন বার্লিন এবং রয় যায় কলিন্সের বাড়িতে ক্যামেরা বের করার জন্য। এখন ফাইনালি তারা চুরি তো করে নিয়েছে, কিন্তু সব কিছু ফিক্স করা তো বাকি আছে। তো সেফের যে দেওয়াল তারা কেটেছিল সেটির তারা পুনরায় ওয়েল্ডিং করে দেয় এবং সাথে সেটির উপর পেইন্টও লাগিয়ে দেয়। এখানে তারা সমস্ত প্রমাণ মুছে ফেলছিল, কিন্তু একটি সমস্যা ছিল, তারা যে রিমোট লাগিয়েছিল সেটি তারা এভাবেই বের করতে পারবে না, কারণ যেমনই রিমোট বের করা হবে সেফের অরিজিনাল ফুটেজ প্লে হতে শুরু করবে এবং তাদের প্ল্যান ফ্লপ হয়ে যাবে। অ্যান্ড এর প্ল্যানও বার্লিন এবং ড্যামিয়ানো আগে থেকেই করে রেখেছিল। যে জায়গায় তারা চুরি করছে তার নিচে প্যারিসের সবথেকে হাই ভোল্টেজ লাইন চলে গিয়েছে। তো প্ল্যান অনুযায়ী তারা এই ভোল্টেজ লাইনকে এই নিলাম ঘরের সাথে জুড়ে দেবে, যাতে করে এখানকার যত ইলেকট্রিক্যাল জিনিস আছে সেগুলো সব ড্যামেজ হয়ে যাবে এবং এরপর তারা আরামে রিমোট বের করতে পারবে। আর তার জন্য কেইলা সিকিউরিটি গার্ডদের মনোযোগ অন্যদিকে ঘোরাবে। সে তাদের হেডকোয়ার্টারের পক্ষ থেকে কল করবে এবং বলবে যে বাইরে কিছু গণ্ডগোল চলছে, যাতে করে সব গার্ড বাইরে যাবে এবং এতক্ষণে এরা বিস্ফোরণ ঘটিয়ে দেবে। আর এমনটা এই কারণে যাতে ভবিষ্যতে যদি কোনো তদন্ত তহকিকাত হয় এবং গার্ডদের কেউ জিজ্ঞাসা করে যে তোমরা কি নিজেদের জায়গা থেকে নড়েছিলে, তবে গার্ডদের কাছে বলার মতো থাকবে যে হ্যাঁ আমরা এখান থেকে নড়েছিলাম, এবং সবার সন্দেহ এটার উপরই যাবে যে মেইন গেট দিয়ে কেউ ভেতরে এসেছে হবে। অ্যান্ড অ্যাজ উই অল নো, প্ল্যান বলতে বলতে এরা এটিকে এক্সিকিউটও করে দিল। এরপর গিয়ে কংক্রিটের দেওয়ালকেও ঢেকে দিল। অ্যান্ড এখানে তো এরা সব কিছু রেডি করে দিল, কিন্তু বার্লিন পৌঁছে গিয়েছে রয়ের সাথে ক্যামেরা বের করার জন্য এখন কলিন্সের বাড়িতে গিয়ে। সবার আগে তো বার্লিন তাকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে দেয় অ্যান্ড এরপর রয়কে জিজ্ঞাসা করতে থাকে যে কোথায় কোথায় ক্যামেরা রাখা আছে অ্যান্ড ওই সবগুলোকে বের করা শুরু করে দেয়। এখানে রয় তাকে বলে যে দেখুন, আপনি প্ল্যান অনুযায়ী চলছেন না, প্ল্যানে এটি ছিল না যে আপনি তাকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করবেন। রয় এখানে বার্লিনকে বাধা দিতে শুরু করে এবং বলে যে দেখুন, আপনি প্ল্যান অনুযায়ী একদমই চলছেন না, আপনার কারণে প্ল্যান খারাপ হতে পারে। তো এখানে বার্লিনের খুব বেশি রাগ হয়ে যায় এবং সে অনেক কিছু শুনিয়ে দেয়। সে বলে যে দেখ, তুই আমাকে বলবি না যে আমাকে কি করতে হবে? পোষা কুকুরের কাজ হলো ল্যাজ নাড়া, তো শান্তিতে ল্যাজ নাড়া। আর তুই এত বড় হয়ে যাসনি যে আমাকে শেখাবি আমাকে কি করতে হবে। এটি শুনে রয়েরও খুব বেশি রাগ হয়ে যায় অ্যান্ড এখন এখানে বার্লিন কলিন্সের ফার্ম হাউসের চাবি বের করে এবং তারপর তারই ড্রেস পরে বেরিয়ে যায় তার ফার্ম হাউসে। সে কাপড়ও কলিন্সেরই পরেছিল এবং সে তার ফার্ম হাউসের সমস্ত প্রমাণ ছেড়ে দেয়, যাতে করে সমস্ত সন্দেহ যায় কলিন্সের উপর। তারপর সে পুনরায় তার বাড়িতে আসে এবং তার কাপড় সেই জায়গায় রেখে দেয়। এখন এদের প্ল্যান এই যে রাতে এরা বাইরে বেরোবে না, বরং পরের দিন সকালে এখান থেকে যাবে অ্যান্ড ততক্ষণ পর্যন্ত নিজেদের রুম ভালোভাবে পরিষ্কার করবে। এদের বিন্দুমাত্র প্রমাণ এখানে ছাড়া যাবে না। সবাই নিজ নিজ রুমে থাকে এবং কারো অনুমতি থাকে না যে কেউ নিজের রুম থেকে বাইরে বেরোবে। কিন্তু রাতের বেলা ব্রুস চলে আসে কেইলের কাছে এবং তাকে বলে যে দেখো, তোমাকে আমার সাথে চলতে হবে, আমার লাইসেন্স ওদের কাছে আছে অ্যান্ড যেভাবেই হোক আমার লাইসেন্স উদ্ধার করতে হবে, আদারওয়াইজ বার্লিন আমাকে মেরে ফেলবে। কিন্তু কেইলা বলে যে আমরা বাইরে কিভাবে যাব? তো ব্রুস তাকে বলে যে আমরা ক্যামেরনকে বলে দেব যে আমরা ক্লাবে যাচ্ছি। তো কেইলা বলে যে ক্যামেরনেরও ক্লাবের শখ আছে অ্যান্ড যদি সে জানতে পারে তবে সে বলবে যে আমিও তোমাদের সাথে চলছি। তো এখন এখানে ব্রুস নিজের বুদ্ধির ঘোড়া দৌড়ায় এবং এমন দেখা
দেখায় যে সে এবং কেইলা ভেতরে ইন্টিমেট হচ্ছে। এরপর সে কেইলাকে নিজের রুমে নিয়ে বেরিয়ে যায়। এরপর যখন তারা নিজেদের রুমে যাচ্ছিল তখন এখানে কেইলা বলে যে ভেতরে তো রয়ও থাকবে, তুমি তাকে কি বলবে? তো ব্রুস বলে যে টেনশন নিও না, আমি সামলে নেব। এবং সে রয়কে বলে যে প্লিজ তুমি কিছুক্ষণের জন্য অন্য কারো রুমে চলে যাও, কারণ আজ রাতে আমরা দুজনে ইন্টিমেট হতে চলেছি। এখন এখানে ডেফিনেটলি রয়ের মাথাও খারাপ হয়ে যায় যে ভাই তোমাদের মজার জন্য আমি কেন সাজা ভোগ করব, কিন্তু প্রাইভেসির খাতিরে সে এখান থেকে বেরিয়ে যায়। এখন ক্যামেরন তার সাথে কথা বলা স্টার্ট করে। সে বলে যে তোমার এই যে একটি দস্তানা আছে এটি তুমি সবসময় পরে থাকো, আর এমন মনে হয় যে তোমার কোনো খাস রিলেশন আছে এই দস্তানার সাথে। সাথে তোমার আঙুলগুলোর মাঝে যে ছাগল বকরি আঁকা আছে এটিও বেশ কুল লাগে। আর এরপর শুধু সে তার সাথে মিশতে শুরু করে দেয়। সে তার ঘাড়ে দেখে এবং এখানে আরও একটি ট্যাটু বানানো থাকে এবং এটি হয় একটি অক্টোপাস। ক্যামেরন তাকে উস্কাচ্ছিল যে আমাদের দুজনের গিয়ে এনজয় করা উচিত। অ্যান্ড রয়ও বলে যে দেখো আমি বার্লিনের পোষা কুকুর হতে হতে ক্লান্ত হয়ে গিয়েছি, অ্যান্ড আমাকেও আজ রাতে কিছু তুফানি করতে হবে। তো এখানে তারা ডিসাইড করছিল যে আজ রাতে কতক্ষণ পর্যন্ত বাইরে থাকতে পারে, অ্যান্ড তাই প্ল্যান হলো বাইরে গিয়ে ধুম মাচানো। অন্যদিকে আমরা দেখি ব্রুস এবং কেইলাকে, অ্যান্ড এখানে পৌঁছে গিয়েছে লাইসেন্স চুরির জন্য। কেইলাকে স্টার্টিংয়ে তো এই কাজ অনেকটা ইজি মনে হয়, কিন্তু যেমনই তারা খোঁজ খবর করতে শুরু করে তখন তারা জানতে পারে যে নিচে 4 জন হট্টাকট্টা লোক তাস খেলছে। তাদের মধ্যে একজন লোকের সন্দেহ হয়, তো সে উপরে আসে দেখার জন্য যে কি চলছে, অ্যান্ড এখন তাদের দুজনকে লুকিয়ে থাকতে হবে। এই কারণে কেইলা একজন ফ্রেশার সেজে যায়। সে বলে যে আমি একজন নতুন ইন্টার্ন, আমি নতুন জয়েন করেছি, অ্যান্ড এই কারণে কিছুটা নার্ভাস। তো সে এখানে কাজ করা অন্য মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে যে আজ সে জলদি বাড়িতে চলে গিয়েছে, অ্যান্ড আমি নতুন এসেছি, তো একটু টাইমও লাগছে। এই কারণে আমি ভাবছি যে কাজ শেষ করেই দিই। অন্যদিকে আমরা দেখি ব্রুসকে যে একদম কেইলার পায়ের কাছে লুকিয়ে থাকে। এখানে কেইলা অনেকটা নার্ভাস হয়ে যায় অ্যান্ড বলে যে প্লিজ আমাকে কি কফি দেওয়া যেতে পারে? তো সেই লোক বলে ঠিক আছে, আমি তোমার জন্য কফি বানিয়ে দিচ্ছি। তখনই আমরা দেখি যে বাকি 3 জন লোকও উপরে চলে আসে এবং এসে বিয়ার ইত্যাদি পান করতে শুরু করে। কেইলা নিজের কাজ জারি রাখে, কিন্তু সে অনেকটা নার্ভাস হয়, তাই বাহানা বানিয়ে দেয় যে এখানে কিছু প্রবলেম হচ্ছে। এখন সেই লোক তার কাছে আসে এবং বলে যে দেখো এমনটা প্রায়ই হয়ে থাকে, এটি বন্ধ করো এবং পুনরায় চালু করো। অ্যান্ড যেমনই সে বন্ধ করার জন্য যায় তার নজর পড়ে যায় ব্রুসের ওপর, মানে যে এই দুজনের ভালো মতো কপালে শনি আছে। তো এখন এই দুজনের সাথে কি হবে তা তো আমরা ডেফিনেটলি দেখব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বার্লিন সিজন 1-এর প্রথম 4টি এপিসোড পর্যন্ত দেখলাম। আর সত্যি বলতে এখান থেকেই গল্পটা আরও বেশি ডেঞ্জারাস আর মাইন্ড গেমে ভরে উঠতে শুরু করেছে। বার্লিন আর তার টিমের আসল প্ল্যান এখন ধীরে ধীরে সামনে আসছে, কিন্তু সামনে এমন কিছু টুইস্ট অপেক্ষা করছে যেটা পুরো গল্পটার দিকই বদলে দেবে। তাই বাকি এপিসোডগুলোর এক্সপ্লেনা আমি নিয়ে আসব নেক্সট পার্টে। সেখানে আমরা দেখব কে আসলে তাকে বিট্রে করবে, কার প্ল্যান সাকসেস হবে, আর শেষ পর্যন্ত এই হাইস্ট কোথায় গিয়ে দাঁড়াবে। তো যদি নেক্সট পার্ট মিস করতে না চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও এবং কমেন্ট করে জানাও তোমার ফেভারিট ক্যারেক্টার কে। See you in the next video. Until then, stay safe and keep watching.